ভাই, আমি তো একটা বিল্ডিং এ দিন মজুরে কাম করতাম। তো হুট করে কালকে আমারে কামের তো বাধা দিচ্ছে। আমার পাওনা টেয়া গেলেও দেয় নাই গিয়া। তো আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন, আমি একটু আমার দেশে চলে যেতে পারতাম। কি কোন আপনার কামের তো বাইর করে দিছে। আপনার কাছে যেহেতু দেশে দেওয়ার টিয়া পয়সা নাই, দুপুর হয়ে গেছে তো মনে হয় আপনি দুপুরে খাবারও খান নাই। ভাই, আমার কাছে তো টেয়াই নেই গিয়া খামু করতে। এলে তো আপনার কাছে সাহায্য চাইছি। খাও নাই। আচ্ছা তুমি এক কাম করো, টেবিলে গিয়া বউ, আমি পোলারে কয়ে দিতেছি তোমার খাবার দিতে, তুমি আগে গিয়া খাইয়ালো। ভাই, আমার খাওয়ান লাগবো না, কিছু টেয়া দিলেই হইব। আচ্ছা সেটা বুঝ মনে করো, তুমি আগে টেবিলে গিয়া বউ তো, খাওন দিতেছ আগে গিয়া খাইয়ালো, তারপর বাদ বাকিটা বুঝতেছি যাও। সুজন, এই টেবিলে ভাত আর তরকারি দে তো। মহাজন, আমি কিন্তু দূরে তো আপনাকে সব কথাই শুনছি। কালকে তো আপনার ব্যবসায়ী থাকতো না, আপনি আবার মানুষের সাহায্য করবেন। বাইরে আল্লাহ কপালে যা রাখছে তাই তো হইব। তা আমার দুয়ারে যদি কেউ সাহায্য চায়, আমি গেরে ফেরাই দিতে পারি। তুই যা আগে গিয়ে হেরে খাওন দে, যা যা। ভাই লন। সুজন রে, এত কষ্ট করে হোটেলটা দাঁড় করাইলাম, আজকে আমার এই হোটেলটা সাইডা দিতে ভিতরে যে কত কষ্ট লাগতেছে না, এটা একমাত্র আমার দামি জানে। হ ভাই, কষ্ট তো আমারও লাগতাছে। এই হোটেল শুরু করাতে আমি আপনাকে লগে আছি। এক কাজ করি সুজন, টুকরা টাকরি খুচরা যে জিনিসপত্র গুলি আছে এগুলি সব বস্তা বস্তি করে রাখিস, কারণ কালকা এগুলি আর গুছানোর সময় পেতাম না। ভাই, ও, তোমার খাওয়া হয়েছে? ভাই ধরেন 500 টাকা আছে, এইটা দাও, তুমি দেশে যাও গা। ভাই, কালকে কি আপনার হোটেল অফ থাকবো? ভাই হোটেল অফ থাকতো না, কিন্তু কালকে এই হোটেলে আমার শেষ দিন। ভাই, শেষ দিন মানে বুঝলাম না কিছু। ভাই শেষ দিন বলতে, এই হোটেলের ঘরের যে মালিক, হ্যাঁ আমার তো কিছু অ্যাডভান্স চাইছিল, কিন্তু ব্যবসার যে অবস্থা, আমার কাছে না টাকা পয়সা নাই। তোমার আমি টাকা পয়সা দিতে পারিনি দীক্ষা, তুমি আমার একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিচ্ছিল। তো ওই সময়ের শেষ দিন হইলো কালকা।